আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 42 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। খান বাড়িতে আপাতত মিষ্টি বিতরণ চলছে। মিষ্টি খাওয়ার মূল কারণ পুরী। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ হয়েছে। পুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশিতে খান বাড়িতে মিষ্টি খাওয়ার ধুম চলছে। ফিরোজ খানের সুগার থাকার পরও তিনি বেশ মজা করে রসমালাই খেয়েছেন। মেডিকেলে চান্স না পাওয়াতে যতটা রাগ ক্ষোভ ছিল তা মুহূর্তেই গায়েব। পুরী চান্স পাওয়াতে ফিরোজ খান সহ বাড়ির সকলে খুবই আনন্দিত। পুরী নিজেও সোফায় বসে রসমালাই খাচ্ছে আয়েশ করে। পাশে পড়ে আছে ফোন। রেজাল্ট পেয়ে সাথে সাথে তার স্ক্রিনশট তুলে আরিয়ানকে পাঠিয়েছিল, কিন্তু তার কোনো উত্তর নেই। মেসেজ দেখে বিজি দেখে রেখে দিয়েছে। কিন্তু পুরী তাতে কোনো মাথা ব্যথা নেই, কারণ নিজের পছন্দের মিষ্টি তার হাতে। মিষ্টির বাটি শেষ না করে উঠবেই না বলে পণ করেছে। পুরীকে এভাবে মিষ্টি খেতে দেখে তালহা এগিয়ে এসে বলে, পুরী আপু, তুমি এমন করে খাচ্ছ মনে হচ্ছে কোনোদিনও মিষ্টি খাওনি। এই বাবা, কেমন হ্যাংলার মতো করছো। কথাটা বলে তালহা হাসতে থাকে। তালহাকে হাসতে দেখে পুরী বলে, টুডিস মাই ডে, কত কষ্ট করে চান্স পেয়েছি, খাবো না? পুরীর পাশে বসে তালহা বলল, খাবে তো। তাই বলে এভাবে বাটি নিয়ে তালহা হাসতে হাসতে এই কথাটা বলল, বাটি সালে যদি তুই নিয়ে নিস, তুই যা খাদক। বাপরে, তোকে বিশ্বাস নেই। আমি খাদক, তুমি হ্যাংলা। তালহার পুরীর দুষ্টমির মাঝে কলিং বেলের শব্দ পাওয়া যায়। কলিং বেলের শব্দে জুনায়েদ খান যে দরজা খুলে দেয়। দরজা খুলতে জুনায়েদ খান দেখতে পায় ডেলিভারি বয়কে। জুনায়েদ খানকে দেখে ডেলিভারি বয় বলে, স্যার আপনাদের পার্সেল। কথাটা বলে ডেলিভারি বয় 2টা প্যাকেট ভর্তি বিরিয়ানি এগিয়ে দেয়। এত বিরিয়ানি দেখে জুনায়েদ খান বলেন, আমরা তো কিছু অর্ডার করিনি, আপনি ভুলে অ্যাড্রেসে চলে এসেছেন। পেমেন্ট স্লিপ বের করে ঠিকানা মিলিয়ে নেয়। ঠিকানা দেখে ডেলিভারি বয় বলে, স্যার ঠিক অ্যাড্রেসে এসেছি। আরিয়ান খান নামে ওয়ার্ড প্লেস করা হয়েছিল। আরিয়ানের নাম শুনে জুনায়েদ খানের কাছে সমস্ত পরিষ্কার হয়। বিরিয়ানি প্যাকেটগুলো নিয়ে ভিতরে আসে বলে, এই দেখো সবাই, আরিয়ান সেই দূরে দেশে বসে বাড়ির সকলের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছে। মুমতাহিনা বেগমের হাতে প্যাকেট তুলে দিয়ে পুরীর দিকে তাকিয়ে বলে, তোর চান্স পাওয়ার উপলক্ষে আরিয়ান হয়তো ট্রিট দিয়েছে। জুনায়েদ খানের কথা শুনে পুরী মুচকে হাসি দেয় আর মনে মনে ভাবে, আমার মেসেজের রিপ্লাই দিল না, অথচ বিরিয়ানি অর্ডার করার সুযোগ পেল। কি যে লুকেটা। সারাদিন পরে অনেকবার চেক দিয়েছে আরিয়ান কোনো মেসেজ দেয় কিনা, কিন্তু না, আরিয়ান কোনো মেসেজ দেয় না। অধৈর্য পরে নিজে থেকেও 2টা মেসেজ করেছে, কিন্তু সেইগুলোর কোনো উত্তর আসে না। এরই মাঝে বিরিয়ানি খেতে যেয়ে সেই দুঃখের কিছু ভুল ছিল। তারপর বিরিয়ানি খেতে মিষ্টি পাটি নিয়ে নিজের ঘরে এসে দরজা দেয়। দুঃখ লাগলে মিষ্টি খাওয়া শুরু করবে। পছন্দের জিনিস খেলে দুঃখ কমে যায়। দরজা লাগিয়ে বসতেই পরি ফোনে বেজে ওঠে। উৎফুল্ল হয়ে ফোন হাতে নেয়, কিন্তু মুখে হাসি নিমিশেই মিলিন হয়ে যায়। ফোনটা আরিয়ান নয়, বরং আঁখি করেছে। এই মুহূর্তে আঁখি ছাড়া করার মতো কারোর সাথে কথা বলার ইচ্ছে করছে না। তবুও ফোন রিসিভ করে কানে ধরে বলে, আসসালামু আলাইকুম আঁখি পাখি। অপর প্রান্তে থেকে আঁখি উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। ডানা কাটা পুরি, কি করছিস? মিষ্টি খাচ্ছি, তুই কি করছিস? আঁখি বলে, তুই এখনো মিষ্টি খাচ্ছিস? একাই তো মিষ্টির দোকান সাবার করে সার্ভি দেখছি। পুরি বলে, করবো না তো অবশ্যই। মেডিকেলে চান্স না পাওয়ার কারণে অনেক বকা শুনেছি, এখন মিষ্টি খেয়ে সেই দুঃখ ভোলার চেষ্টা করছি। আঁখি বলল, তারপর বল, আরিয়ান ভাইয়ের কি বললো? নিশ্চয়ই স্পেশাল গিফট আনবে বলেছে। আঁখির কথা শুনে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পুরি বলে, আর গিফট? ওই বেটা তো কথাই বলেনি এখনো। কি বলিস? কংগ্রাচুলেশন জানাইনি পর্যন্ত? না, দেখ কোন বিদেশির সাথে ব্যস্ত। আখির এই কথায় তেলে বেগুনে চলে ওঠে পুরি। রেগে মেগে বলে, ফালতু কথা বলবি না, ফোন রাখ। আখিকে আর কিছু বলতে না দিয়ে পুরি ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে পুরি পাশে মুখ গুজে শুয়ে পড়ে। এখন তার খুব মন খারাপ, কিন্তু এই মুহূর্তে মিষ্টি তার মন ভালো করতে পারবে না, তাই সে চুপ মেরে শুয়ে রইল। পুরি ফোন রাখতে আখি হোয়াটসঅ্যাপে তাহসিনের আইডিতে যায়। গত 2 দিন যাবৎ তাহসিন আখির সাথে কথা বলছে, যার বেশিরভাগ কথাই পুরীকে নিয়ে, বিশেষ করে আহনাফের সাথে ওই বিষয়টা নিয়ে। তাহসিনকে এখনও জানানো হয়নি আখি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাই কি মনে হতেই তাহসিনের কাছে ফোন দেয়। বেশ কয়েকবার রিং হতেই তাহসিন ফোন রিসিভ করে। তাহসিন মিষ্টি করে বলে, আসসালামু আলাইকুম আখি পাখি। তাহসিনের সাথে ফোনে কথা বলতেই আখি একটু অসুস্থ হচ্ছিল, কিন্তু জড়তা কাটিয়ে আখি উত্তর দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি ব্যস্ত? একটু, কিন্তু সমস্যা নেই। ও আচ্ছা। কিছুক্ষণ 2 প্রান্তে নীরবতা চলে। পরে তাহসিন আখিকে বলে, আমার জন্য বিরিয়ানি মিষ্টি সব তুলে রেখো, আমি কিন্তু বাংলাদেশে ফিরে নিজের ভাগ নিয়ে আসবো। তাহসিনের কথা আঁকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, মিষ্টি বিরিয়ানি কেন? ইস, কত ঢং করে, মনে করছে আমি জানি না, তাই না? তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই খবর অনেক আগে পেয়েছি। আপনাকে কে বলল? বলেছে কেউ। পুরি বলেছে, ওর সাথে আমার কথাই হয়নি। বাংলাদেশ থেকে আসার পর থেকে এখনো কথা হয়নি। আখি অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করে, তাহলে কিভাবে জানলেন? ম্যাজিক, বলবেন না বললেই হয়, সময় হলে জানতে পারবে। আচ্ছা এখন রাখি। ঠিক আছে, রাতে কথা হবে। ফোন রেখে দিয়ে আখি ভাবতে থাকে তাহসিনের কথা। হুট করে কথা বলা কেমন অভ্যাসের মতন হয়ে গেল। কথা না বলে এখন কেমন জানি নেই নেই মনে হয়। নিজের মনের অদ্ভুত অনুভূতি ভাবতেই আখি আবারও ভাবে,
এতদিন ধরে তো তাসিন ভাইকে চিনি, তখন তো এমন মনে হয়নি, আজকে না এমন অনুভূতি হয়। এই অনুভূতি হওয়ার তো ঠিক নয়। কোথায় তাহসিন খান আর কোথায় আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে? আকাশ আর পাতাল। তাহসিন ভাইও বা কোনো এমন তো মিষ্টি মিষ্টি কথা বলে পড়ে। পুরী, প্রেরণা, আরিশা আপু, তাসনি এদের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে দেখিনি। এমনকি প্রয়োজনের বাইরে একটু পর্যন্ত শব্দবন্ত করে না। সেই ছেলে আমার সাথেই বা এমন করে কথা বলে। সে কি জানে না, বুঝে না আমার মতো তার মধ্যে তফাৎ কতটা? আঁকি আর ভাবতে পারে না। ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। পুরীর মতন ধনী আদরে দুলালে তার বান্ধবী নিয়ে ওকে অস্বস্তি ছিল, কিন্তু পুরী যেভাবে আঁকির সাথে মিশেছিল তাতে কোনোদিনও আঁকি মনে হয়নি পুরী থেকে আঁকির অবস্থা অনেক নিচে। বন্ধুত্ব আর এই অনুভূতির মধ্যে তফাৎ আছে, যার কারণে এত ভাবনা। সন্ধ্যার সময় প্রেরণা তাহসিন ডাকে পুরীর ঘুম ভাঙে। দরজায় জোরে জোরে ঘা দিতে থাকে। ঘুম ঘুম চোখে দাঁড়তে ডলতে দরজা খুলে দেয়। পুরী চোখে মুখে ঘুমের আবেশ দেখে প্রেরণা বলে ওঠে, তুমি এখনো ঘুমাচ্ছ? চলো চলো, ফ্রেশ হয়ে নাও। প্রেরণার কথার মাথা মুন্ডু বুঝতে না পেরে পুরী খাটের উপরে বসে জিজ্ঞাসা করে, হঠাৎ করে উড়ে এসে ফ্রেশ হতে বলছিস কেন? প্রেরণার তাসনিয়া পরে দুই পাশে বসে। তাসনিয়া পরে হাত জড়িয়ে ধরে বলে, আমাদের একটু মেহেদি দিয়ে দাও, কালকে আমাদের স্কুলে ফাংশন আছে, প্লিজ পুরী আপু। এত জরুরি তলবের কারণ বুঝতে পেরে পুরী বলে, ও আচ্ছা, এই জন্য আমার খোঁজ? না হলে তো কেউ সিঁড়ি বেয়ে উপরে ওঠার ভয় আসিস না। সেটা না পুরী আপু, আমাদের পড়ার চাপে আমরা সুযোগ পাই না। রাত 9টা পর্যন্ত হোম টিউশন থাকে। তাসনিয়ার কথা শেষ হতে প্রেরণা বলে, একটু দিয়ে দাও পুরী আপু। দুইজনে মিলে দুই দিক থেকে ঝাঁকাতে থাকে পুরীকে। দুইজনের চাপে পুরী একটু চিৎকার দিয়ে বলে ওঠে, ওরে তোর থাম, আমি সিরে যাব তো তোদের ঝাঁকানিতে, মেহেদি দিয়ে দিব, আগে ফ্রেশ হয়ে আসি। তাসনিয়া প্রেরণা দুইজনে মিলে বলে ওঠে, ঠিক আছে পুরী আপু, ফ্রেশ হয়ে আসো। পুরী ফ্রেশ হয়ে দুইজনের হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। কাল স্কুলে ফাংশনে দুইজনে কি কি পড়বে সব প্ল্যান পুরী বলতে থাকে। দুইজনে এত পর্যায়ে বায়না ধরেছে পুরীকে ওদের সাথে যাওয়ার জন্য। সাথে একজন গার্ডিয়ান অ্যালাউড থাকায় পুরীকে যেতে বলছে, সাথে করে আখিকেও নিয়ে যেতে বলে। মেহেদি দেওয়া শেষে পুরী ওদেরকে বলে, আখির সাথে কথা বলে জানাবো, কিন্তু শিওর না। পুরীর কথা শুনে প্রেরণা আর তাসনিয়া বারবার পুরীকে অনুরোধ করতে থাকে, আর পুরী ওদেরকে অসুস্থ করে। পুরী চেষ্টা করবে। রাতের বেলা খাওয়ার পাট শেষ করে পুরী চা বানাতে যায়। চা নিয়ে ঘরে যাবে সেই জন্য। পুরী যখন রান্নাঘরে দাঁড়িয়ে চা পানি ফোটার অপেক্ষা করছিল, তখন ফিরোজ খান রান্নাঘরের দিকে এগিয়ে আসে। ফিরোজ খানকে এগিয়ে আসতে দেখে পুরী জিজ্ঞাসা করে, মামা কিছু বলবেন? হ্যাঁ, মানে একটা কথা জানতে এসেছিলাম। চুলার জাল লো করে পুরী বলে, হ্যাঁ মামা বলো। ফিরোজ খান প্রথমে ইস্তস্ত বোধ করছিল, তারপর বলে, আরিয়ান শুক্রবারে আসবে, এই শুক্রবার, তারপরে শুক্রবার তোমার বিয়ে, সেইভাবে মানসিকভাবে প্রস্তুত থেকো। ফিরোজ খানের কথা পড়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিস্ময়ে পুরী কথা আটকে আসে। ফিরোজ খান কথাটা বলে চলে যাচ্ছিল, পুরী প্রশ্ন করে, হুট করে কার সাথে বিয়ে? ফিরোজ খান মাথা ঘুরিয়েই বলে, তোমার খুব পরিচিত কেউ, চিন্তা করো না। ফিরোজ খান কথা শেষ করে চলে যায়। পুরী সেইখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে। খুব পরিচিত কেউ বলতে কাকে বুঝিয়েছে পুরীর মাথায় খেলো না। ফিরোজ খান চলে যেতে পুরী চায়ের জন্য গরম পানি ফেলে দিয়ে নিজের ঘরে চলে আসে। একদিকে হুট করে বিয়ের তারা, তার উপর আজকে সারাদিন আরিয়ানে খোঁজ নেই। প্রচণ্ড বিরক্ত হয়ে হাতে ফোন নেই আরিয়ানকে কল করার জন্য। লোক খুলতে আরিয়ানে ভিডিও কল আসে। খুশি হওয়ার বদলে পুরী এবার প্রচণ্ড রাগ হলো। ভিডিও কল রিসিভ করে আরিয়ানকে ঠিক মতো না দেখতে পেয়ে বলতে শুরু করে, কি পেয়েছেন কি, সারাদিন এত ব্যস্ত থাকেন যে একবার ফোন দিতেও পারেন নাই? বিরিয়ানি অর্ডার দেওয়ার সময় পান, ফোন দেওয়ার সময় পান না, আবার মেসেজ রিপ্লাই দেওয়ার মতো সময় পান না, কি সমস্যা কি আপনার? একদমে কথাগুলো বলে পুরী হাঁপাতে থাকে। রাগে চোখ মুখ বন্ধ রেখে কপালে হাত দিয়ে রাখে। আরিয়ান নির্ভীক শ্রোতার মতো এতক্ষণ সব শুনছিল। পুরী চুপ হতে নরম সুরে বলে, আমার দিকে তাকাও বউ, দেখো আমার দিকে। আরিয়ান হুট করে তুমি করে বলাতে পুরী চমকে যায়। হাত সরিয়ে আরিয়ানের দিকে তাকায়, দেখতে পায় সে মাত্র শাওয়ার নিয়ে এসেছে। পরনে এখনো শুধু টাওয়াল, শরীর বিন্দু বিন্দু পানি, কপালের উপর লেপটে থাকা চুল থেকেও পানি পড়ছে। আরিয়ানের শক্তপোক্ত পুরুষালী উদাম শরীরের দিকে পুরী কেমন মতগ্রস্তর মতো তাকিয়ে থাকে। শুকনো ঢোক গিলে আরিয়ানের দিকে যখন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, আরিয়ান ফোনের সামনে তুলে বাজিয়ে বলে, এইভাবে তাকিয়ে থেকো না বউ, নিজেকে কন্ট্রোল করায় কষ্ট হয়ে যায়, এত দূর থেকে আমি কিছু করতে পারবো না। আরিয়ানের কথায় পুরী যেন অচেতনায় আসে। এতক্ষণ যাবৎ আরিয়ানের দিকে এমনভাবে তাকিয়েছিল, ভাবতেই পুরীর মুখ লজ্জায় নত হয়ে আসে। কেমন নির্লজ্জের মতো দেখছিল। আরিয়ান কি না কি ভাবলো পুরীকে। পুরী যখন লজ্জায় মাথা নত করেছিল, আরিয়ান ততক্ষণে ট্রাউজার পরে নিয়েছে। টি শার্ট গায়ে দিতে দিতে বলে, লজ্জা পাচ্ছ কেন? আমরা সবাই তোমার, দেখতে পারো, সমস্যা নেই। আর এতটুকু দেখেই যদি লজ্জায় এই অবস্থা হয়, পুরোটা দেখলে কি হবে? আরিয়ানের লাগাম ছাড়া কথা পুরী আর লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে রেখে চুপ করেন। কিসব বলছেন উল্টাপাল্টা? উল্টাপাল্টা না, সোজাভাবে বলছি। বিরিয়ানি খেয়েছিলি? কি আনবো? আরিয়ানের কথা শুনে এবার পুরী চোখ তুলে তাকায়। সাদা রঙের টি শার্টের সাথে কালো ট্রাউজার পরে আরিয়ানকে আরো সুদর্শন লাগছে।
পুরি আরিয়ানের দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন করে, কিসে কি আনবেন? টেবিলে পাশে থাকা কফি মুখে চুমুক দিয়ে বলে, এই যে চান্স পেয়ে গেল, এর জন্য কি চাই আমার থেকে? পুরি নিঃসংকোচ জবাব দেয়, আপনাকে লাগবে, তাড়াতাড়ি চলে আসেন। পুরীর কথা শুনে আরিয়ান অবাক হয়ে এক পলক তাকায়, তারপর বলে, আমাকে চাচ্ছ? বুঝে শুনে চাচ্ছ তো? সামলাতে পারবে তো? অজ্ঞান হয়ে গেলে ছাড়বো না। ছাড়তে হবে না, আমি আপনার সাথেই থাকবো, অন্য কারোর সাথে না। কথা বলে পুরি ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ পুরীকে কাঁদতে দেখে আরিয়ান চিন্তায় পড়ে যায়। তার বউটার আবার কি হলো? আরিয়ান পুরীকে থামতে বলে, এই বউ কি হয়েছে আমাকে বলো। হানি আমার, জান বউ আমার, কি হয়েছে? কাঁদছো কেন? আমি আছি তো তোমার সাথে, তুমি সারা জীবন আমার সাথে থাকবে। এবার বললো কি হয়েছে? কান্না কোনো মতো থামিয়ে পুরি নাক টানতে টানতে বলে, একটু আগে মামা বলল আপনি শুক্রবার আসবেন, তারপরে শুক্রবারে নাকি আমার বিয়ে দিবে। আমি তখন জিজ্ঞাসা করলাম কার সাথে? বলল আমার পরিচিত কেউ। আপনি বলেন আমার তো বিয়ে হয়ে গিয়েছে, আমি কিভাবে আবার বিয়ে বসবো? আমি আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। পুরি কান্নার কারণ বুঝতে পেরে আরিয়ান পুরীকে ঠান্ডাভাবে বুঝায়, দুনিয়া যে যা বলুক, তুই সেদিন কান্দিবি না, সেদিকে কান্দিবি না। এই জীবনে মরণে তুই শুধু আমার, আমি শুধু তোর। আমি এসে সবটা শুনবো আব্বুর থেকে। তুই চিন্তা করিস না, আমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই হবে না। তুই শুধু আমার বাচ্চার মা হবি, ঠিক আছে? আরিয়ানের শেষ কথা শুনে পুরি কপাল কুঁচকে তাকিয়ে বলে, কিসের মতো কি কথা টানছেন? সিরিয়াস সময় উল্টোপাল্টা কথা বলে। পুরীর কথায় আরিয়ান হেসে বলে, আমি শুধু উল্টোপাল্টা কথা বলি না, কাজও করি। আর সত্যি কথা বললে উল্টোপাল্টা। দেশে ফিরে বাচ্চা প্রসেস শুরু করতে হবে। আপনার সাথে কথা নেই, শুধু মাথা আজে বাজে চিন্তা। বউকে কাছে পাওয়ার চিন্তা, আজে বাজে চিন্তা। উফ পুরি, তুই কি বাচ্চায় থেকে গেলি? কেন বুঝিস না? আই নিড ইউ, রিয়েলি আই নিড ইউ বাডলি। আপনি তাড়াতাড়ি দেশে আসেন, না হলে কখন খবর পাচ্ছেন আমার বিয়ে হয়ে যাচ্ছে। চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে এই চ্যানেলে, সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।